Synonym. Synonym is a word or phrase that has the same meaning or nearly the same as another word. তার মানে কি? সিনোনিম হলো এমন কিছু শব্দ বা ফ্রেজ যেগুলো আলাদা আলাদা হতে পারে কিন্তু তার মিনিং কিন্তু একটাই, মানে সেম মিনিংয়ের আলাদা আলাদা শব্দ, যাকে বাংলায় বলা হয় সমার্থক শব্দ। যেমন বিউটিফুল, বিউটিফুলের সিনোনিম হলো এলিগেন্ট, আইডল, ডিভাইন, গুড লুকিং, নাইস লুকিং, হ্যান্ডসাম, মেসমারাইজিং, অ্যাপিলিং, এক্সকুইজাইট, এরকম অনেক শব্দ। তাহলে শব্দগুলো আলাদা আলাদা কিন্তু এর মানে কিন্তু একটাই, মানে সুন্দর। কম্পিটিটিভ এক্সামে সিনোনিমস আসে, তাই আজকের এই ক্লাসে আমরা সিনোনিমস প্র্যাকটিস করব। সো টুডেজ টপিক ইজ synonyms asked in the competitive exams like SSC, CGL, CHSL, MTS, CDS. Welcome you back to the channel. I am Anushila. You are watching Delightful Learning with Onu. So without any further delay, let's jump into the topic. Important synonyms. Question number 1. Brittle. Brittle. Brittle মানে হচ্ছে নাজুক কোনো জিনিস, যে জিনিস খুব সহজেই ভেঙে যায়, এমন কোনো জিনিসকে বলা হয় ব্রিটল। দেখি চারটে অপশান কি আছে। ফ্র্যাজাইল, রিস্কি, ডেমোলিশ, ড্রাই। প্রথমে এই চারটের মানে আমরা জেনে নেব। ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, মানে এমন জিনিস যেটা খুব সহজেই ভেঙে যায়। রিস্কি, রিস্কি মানে কোনো জিনিসে রিস্ক নেওয়া, মানে বিপজ্জনক কোনো জিনিস। ডেমোলিশ, ডেমোলিশ মানে কোনো জিনিসকে ভেঙে দেওয়া বা চূর্ণ করে দেওয়া, ডেমোলিশ করে দেওয়া। ড্রাই, ড্রাই মানে হচ্ছে শুকনো। তাহলে এর সিনোনিম হবে ফ্র্যাজাইল, কারণ ফ্র্যাজাইল মানেও ভঙ্গুর আর ব্রিটল মানেও হচ্ছে ভঙ্গুর। দেখবে যখন কোনো গ্লাসের আইটেম থাকে, কাচের কোনো জিনিস থাকে, সেই বক্সের ওপর লেখা থাকে ফ্র্যাজাইল আইটেমস হ্যান্ডেল উইথ কেয়ার, মানে জিনিসটা ভঙ্গুর তাই খুব সাবধানে হ্যান্ডেল করুন। তাহলে ব্রিটল মানে হচ্ছে ফ্র্যাজাইল। নেক্সট হচ্ছে অ্যামিকেবল। অ্যামিকেবল, অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, যার স্বভাব খুব মিশুকি থাকে, খুব সহজেই তারা বন্ধুত্ব করে নিতে পারে, এরকম নেচারকে বলা হয় অ্যামিকেবল। অপশনস: পয়জনাস মানে বিষাক্ত, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, স্যাটিসফাইং সন্তুষ্টজনক, হার্টেনিং। হার্টেনিংয়ের মানে হচ্ছে যে জিনিস আমাদের উৎসাহ দেয়, এনকারেজ করে, এরকম কোনো জিনিসকে বলা হয় হার্টেনিং। তাহলে এখানে সিনোনিম হবে ফ্রেন্ডলি, কারণ অ্যামিকেবল মানেও বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি মানেও বন্ধুত্বপূর্ণ। দেখো সিনোনিম করার সময় আমাদের চারটে অপশানের মানে কি ভালো করে জেনে নিতে হবে, তাহলেই কিন্তু আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটাকে চুজ করতে পারবো। যদি আমাদের কোনো মানে নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু আমাদের উত্তরটা ভুল হয়ে যাবে। নেক্সট, অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট এর মানে হচ্ছে আ ভেরি লার্জ কোয়ান্টিটি অফ সামথিং, কোনো কিছুর খুব লার্জ কোয়ান্টিটি, মানে বেশি পরিমাণে কোনো কিছু থাকলে তাকে বলা হয় অ্যাবান্ডেন্ট। সাফিসিয়েন্ট, প্লেন্টিফুল, সিগনিফিকেন্ট, ভাইব্র্যান্ট। সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানেও পর্যাপ্ত, প্রচুর কিছু, তাকে বলা হয় প্লেন্টিফুল। সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ, ভাইব্র্যান্ট, ভাইব্র্যান্ট মানে হচ্ছে ফুল অফ এনার্জি অ্যান্ড লাইফ, মানে যে জিনিস খুব প্রাণবন্ত, এরকম কোনো জিনিসকে বলা হয় ভাইব্র্যান্ট। দেখো এখানে দুটো অপশান এ আর বি, এ দুটো কাছাকাছি, সাফিসিয়েন্ট আর প্লেন্টিফুল। এরকমই যখন দুটো অ্যান্সার কাছাকাছি হবে তখন আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটাকে চুজ করতে হবে। যেমন এখানে প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে প্রচুর পরিমাণে কোনো কিছু, পর্যাপ্ত, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে প্লেন্টিফুল। অ্যাবান্ডেন্ট মানে প্লেন্টিফুল। যদি প্লেন্টিফুল না থাকতো অপশানে তাহলে আমরা করতাম সাফিসিয়েন্ট। তাহলে যখন দুটো অপশানের মধ্যে আমরা কনফিউজ হব, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটাকে আমাদের চুজ করতে হবে। নেক্সট দেখো অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট মানে কোনো কিছু প্রত্যাশা করা বা আশা করা, অ্যান্টিসিপেট। অ্যান্টাগোনাইজ, অ্যাকসেপ্ট, হোপ, একসেপ্ট। অ্যান্টাগোনাইজ মানে কোনো বিরোধিতা করা বা শত্রুতা করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, হোপ মানে আশা, আর একসেপ্ট মানে ব্যতীত। তাহলে অ্যান্টিসিপেট মানে প্রত্যাশা করা, ক্লোজ অপশন হলো হোপ, হোপ মানে আশা করা, অ্যান্টিসিপেট, হোপ। নেক্সট, অ্যাপেক্স। অ্যাপেক্স, অ্যাপেক্স মানে হচ্ছে সব থেকে ওপরেরটা, সব থেকে টপেরটা,
এর অ্যান্সার খুবই সহজ। অপশন অ্যান্সারে রয়েছে টপ, অ্যাপেক্স মানে টপ। এখানে রয়েছে বটম, আউটওয়ার্ড, টপ, ইনওয়ার্ড। বটম মানে সব থেকে নিচেরটা, আউটওয়ার্ড মানে বাহ্যিক, টপ মানে ওপরে, ইনওয়ার্ড মানে ভেতরে। তাহলে অ্যাপেক্স মানে হচ্ছে টপ। নেক্সট, অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে কোনো কিছু বিরূপ বা অপছন্দ করা। অপশানে কি রয়েছে? ডিসঅনেস্টি, ডিস্টারবেন্স, ডেমনস্ট্রেশন, ডিসলাইক। ডিসঅনেস্টি মানে সত্যতা, মানে সৎ না থাকা। অনেস্টি মানে অনেস্ট না থাকা। ডিস্টারবেন্স মানে কাউকে ডিস্টার্ব করা বা কাউকে অসুবিধা তৈরি করা। ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন মানে কোনো কিছু প্রদর্শন করা। ডিসলাইক, ডিসলাইক মানে অপছন্দ করা। তাহলে অ্যান্টিপ্যাথির সাথে আমাদের মিলছে হচ্ছে ডিসলাইক, মানে কোনো কিছুকে অপছন্দ করা বা বিরূপ কোনো কিছু। নেক্সট, বয়েস্ট্রাস। বয়েস্ট্রাস ওয়ার্ডটা বড় হলেও এর মানে কিন্তু খুব সুন্দর। বয়েস্ট্রাস মানে হচ্ছে খুব প্রাণবন্ত, খুব চঞ্চল। এটা তোমরা মনে রাখতে পারো। বয়েজদের নেচার যেমন হয়, খুব তারা ছেলেরা খুব প্রাণবন্ত হয়, চঞ্চল হয়, সেখান থেকে বয়েস্ট্রাস। কি হবে? ক্ল্যামোরাস, ফেরোসিয়াস, ফিসিপেরাস, ভলিউমিনাস। ক্ল্যামোরাস মানে হচ্ছে প্রাণবন্ত, ফেরোসিয়াস মানে ভয়ঙ্কর, ফিসিপেরাস হচ্ছে বিভাজন প্রক্রিয়ার বংশগতি, মানে এটা বিজ্ঞানের একটা টার্ম। ফিসিপেরাস বিভাজন প্রক্রিয়ায় বংশগতি। ভলিউমিনাস মানে বৃহদায়তন বা বহুখণ্ডে খণ্ডিত। বইয়ের যেমন ভলিউম থাকে, ভলিউমিনাস মানে বৃহদায়তন। তাহলে বয়েস্ট্রাস মানে কি বললাম? প্রাণবন্ত, চঞ্চল। তার সাথে হবে ক্ল্যামোরাস। ক্ল্যামোরাস মানেও হচ্ছে খুব প্রাণবন্ত বা চঞ্চল। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ বিজার। বিজার দেখবে অনেক সময় নিউজ পয়েন্টে আমাদের আসে বিজার। বিজার মানে হচ্ছে অদ্ভুত কিছু বা অস্বাভাবিক কিছু। অপশানসগুলো দেখিনি। আউটল্যান্ডিশ, আউটল্যান্ডিশ মানে হচ্ছে বিদেশি, মানে এলিয়েন টাইপ, মানে অপরিচিত কিছু বা অদ্ভুত কিছু। হেজি, হেজি মানে অস্পষ্ট। ইউজুয়াল, ইউজুয়াল মানে অভ্যস্ত। অনার, অনার মানে সম্মান। তাহলে বিজারের সাথে ম্যাচিং হচ্ছে আউটল্যান্ডিশ। বিজার মানেও অদ্ভুত বা অস্বাভাবিক কিছু, আর আউটল্যান্ডিশ মানেও হচ্ছে অপরিচিত বা এলিয়েন টাইপ কোনো কিছু, আউটল্যান্ডিশ। নেক্সট, বুস্ট। বুস্ট কোনো কিছুকে বুস্ট করা, মানে ওপরে ওঠানো, বা বলা যায় যে অহংকার বা দম্ভ করা। ক্রাই, ক্রাই মানে কান্নাকাটি করা। হেট, হেট মানে ঘৃণা। অ্যাবিউজ, অ্যাবিউজ করা মানে হচ্ছে কাউকে তিরস্কার করা বা বকাবকি করা। ব্র্যাগ, ব্র্যাগ মানেও হচ্ছে অহংকার বা দম্ভ। তাহলে বুস্টের সাথে হবে সেম মিনিং ব্র্যাগ। বুস্ট, ব্র্যাগ। নেক্সট, নেক্সট হচ্ছে বাম্পকিন। বাম্পকিন কিছুটা পাম্পকিনের মতো। বাম্পকিন মানে হচ্ছে গ্রাম্য। সিটিজেন নাগরিক, টাউন্সম্যান শহরবাসী, ব্লেমিশ মানে দাগ বা কলঙ্ক, রাস্টিক, রাস্টিক মানে হচ্ছে রুরাল বা গ্রাম্য। তাহলে বাম্পকিনের সাথে হবে রাস্টিক। বাম্পকিন, রাস্টিক। নেক্সট, কালমিনেশন। কালমিনেশন মানে হচ্ছে অন্তিম বা চূড়ান্ত। চূড়ান্ত বা অন্তিম বোঝাতে বলবো কালমিনেশন। কনক্লিউশন মানে কোনো কিছু কনক্লিউশনে আসা, সমাপ্তিতে আসা। অ্যাবেস, অ্যাবেস এই ওয়ার্ডটা দেখো নতুন, এটার মানে হচ্ছে অতল বা পাতাল। অ্যাবেস। ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স মানেও চূড়ান্ত, সিনেমাটা ক্লাইম্যাক্সে পৌঁছে গেল। কাল্টিভেশন মানে চাষবাস। তাহলে কালমিনেশনের সাথে হবে ক্লাইম্যাক্স, মানে চূড়ান্ত বা অন্তিম। পরের ওয়ার্ডটা দেখো, কারিজমা। এটা কিন্তু কারিশমা নয়, কারিজমা। এটা মানে হচ্ছে অনন্য সাধারণ প্রতিভা, মানে কারোর বিশেষ কোনো কোয়ালিটি, তাকে বলা হয় কারিজমা। ফেম মানে খ্যাতি। চার্ম, চার্ম মানে হচ্ছে তার মধ্যে একটা বিশেষ কোয়ালিটি বা গুণ বলতে পারো। ক্যারেক্টার মানে তার চরিত্র। পাওয়ার, পাওয়ার মানে শক্তি। তাহলে ক্লোজ অপশন এখানে হবে চার্ম। চার্ম মানেও কারোর মধ্যে একটা বিশেষ কোয়ালিটি বা গুণকে বোঝানো হচ্ছে, তার সাথে হচ্ছে কারিজমা। নেক্সট, সেন্সিয়ার। সেন্সিয়ার অপশন কি আছে? ক্রিটিসাইজ করা, ক্রিটিসাইজ মানে কারুর সমালোচনা বা আলোচনা করা। অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা। ব্লেম, ব্লেম মানে দোষারোপ করা। অ্যাবিউজ, অ্যাবিউজ মানে তিরস্কার করা।
সেন্সুয়ার মানে হচ্ছে সমালোচনা করা বা কারো সম্পর্কে আলোচনা করা, তাহলে সেন্সুয়ারের সাথে হবে ক্রিটিসাইজ, সেন্সুয়ার ক্রিটিসাইজ। নেক্সট ক্রেডিটেবল, ক্রেডিটেবল দেখো স্পেলিংটা হচ্ছে CREDITABLE, তাহলে আমরা বলতে পারি ক্রেডিট থেকে ক্রেডিটেবল, কাউকে ক্রেডিট দেওয়া, মানে কাউকে বলা যায় প্রশংসা করা, কাউকে ক্রেডিট দেওয়া, তাহলে ক্রেডিটেবল মানে হচ্ছে প্রশংসার যোগ্য, যে ক্রেডিট পাওয়ার যোগ্য, ক্রেডিটেবল। অ্যাবেল টু লেন্ড মানি মানে টাকা ধার দেওয়া। ব্রিঙ্গিং প্রেইজ, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা নেওয়া। অ্যাবেল টু রিপে এ লোন, লোনকে রিপে করা। ফিট টু বি বিলিভড মানে যাকে বিশ্বাস করা যায়, তাহলে এটা মানি বা লোনের সাথে কোনো ব্যাপার আসছে না, এটা ক্রেডিটেবল মানে হচ্ছে যে প্রশংসার যোগ্য বা যাকে প্রশংসা করা যায়, তাহলে হবে ব্রিঙ্গিং প্রেইজ, প্রেইজ মানে প্রশংসা আনা, ক্রেডিটেবল ব্রিঙ্গিং প্রেইজ। নেক্সট ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ এই ক্যামোফ্লেজে জামা কাপড় প্যান্ট এখন আমরা ব্যবহার করে থাকি, দেখবে সেনাবাহিনীরা ক্যামোফ্লেজ পরে থাকেন, এটা হচ্ছে নিজেদেরকে আড়াল করার জন্য, কিছুটা বন জঙ্গলে ঘাস পাতা গাছপালার কালারের হয়, যাতে ক্যামোফ্লেজ সৈন্যরা পরে থাকে, যাতে নিজেদেরকে আড়াল করে রাখে, শত্রুরা যাতে তাদেরকে চিনতে না পারে, মানে এক প্রকার বলা যেতে পারে ছদ্মবেশ। তাহলে কি হাইড, হাইড মানে লুকানো। ডিসগাইজ, ডিসগাইজ মানে ছদ্মবেশ। রিভিল মানে নিজেকে প্রকাশ করা। প্রিটেন্ড, প্রিটেন্ড মানে ভান করা। দেখো এখানে দুটো অপশান কাছাকাছি, হাইড মানে নিজেকে লুকানো, ডিসগাইজ মানে ছদ্মবেশ। যদি ডিসগাইজ না থাকতো তাহলে আমরা হাইড করতাম, কিন্তু সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ডিসগাইজ মানে ছদ্মবেশ। ক্যামোফ্লেজ, যখনই ক্যামোফ্লেজ পরা হয় তখন নিজেকে আড়াল করা যায়, ছদ্মবেশে থাকা যায়, তাহলে ক্যামোফ্লেজ হচ্ছে ডিসগাইজ। যে শব্দগুলো আমাদের কঠিন মনে হলো বা আমাদের কাছে আনকমন, সেগুলো আমরা বারবার রিভিশন করে নিলে কিন্তু এই শব্দগুলো খুবই সহজ হয়ে উঠবে। এই সিনোনিম শেখার একটা মজা হলো যে একটা শব্দের নিয়ারেস্ট মিনিং বার করতে গিয়ে আমরা কিন্তু 4-4টে শব্দের মানে জানছি, তার মাধ্যমে আমাদের স্টক অফ ওয়ার্ডস বাড়ছে, ভোকাবুলারি এনহ্যান্স হচ্ছে। একটা ক্লাসে সমস্ত সিনোনিমগুলো কভার করা যায় না, তাই আরেকটা ক্লাস আমরা সিনোনিম নিয়ে করব। দ্যাটস দি এন্ড। এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আজই সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে এই ধরনের ইংরেজি নোটিফিকেশন সময় মতো করে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিও, যাতে বাকিরাও এই ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। Till then, stay positive, always be happy. God bless you all.